একজনকে আল্লাহ না খাওয়ায় দুনিয়াত মারছে, শুনছেন কোনদিন? মনে হয় না। একজন মানুষকে আল্লাহ না খাওয়ায় মারছে, আর আমরা তো না খাইয়া আছি না। কি করেন আপনারা? কোন দেখছেন কোন মানুষ না খাইয়া মরতে? কিন্তু একজন মানুষ, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সফর করতে গেলেন। সফর করতে গিয়ে জঙ্গলের কিনারে গেলেন। একটা জঙ্গলের কিনারে যাওয়ার পর দাঁড়ায় জঙ্গল দেখতেছেন। আমার আল্লাহ ডাকে বলতেছেন, দানিয়েল পয়গম্বর জঙ্গলের ভিতরে যাও। দানিয়েল পয়গম্বর জঙ্গলের ভিতরে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আর একটু সামনে অগ্রসর হও। সামনে অগ্রসর দেখে একটা কবর। কি দেখলেন? মাইক পয়লা বেলা ভালো দেখে পরে কত করে শেষ দানিয়েল আলাইহিস সালাম কবরের মধ্যে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আর সামনে যাও। সামনে গেলেন। সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা গম্বুজ দেখলেন। বিশাল বড় গম্বুজ দেখলেন। এই গম্বুজের কিনারে দাঁড়াইয়া দেখতেছেন ভিতরে একটা সিংহাসন দেখা যায়। সিংহাসনের ভিতরে গেলেন, যাইয়া দেখলেন একটা লাশ পড়ে আছে, প্রায় অনেক লম্বা, প্রায় 50 থেকে 60 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন। এত লম্বা দানিয়েল পয়গম্বর দেখতেছেন বিশাল বড় একটা তরোয়াল আছে। তরোয়ালের মধ্যে কিছু লেখা আছে। এই লেখাটা পড়লেন। পরে দেখতেছেন এই লাশটা হলো আদম কওমের বাদশা আদম। সিরাতুস সালিহিন কিতাবের ৭৯ নম্বর পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখিত আছে। বন্ধু, এই তরোয়ালের ভিতরে লেখা আদম কওমের বাদশা। উনি মরার সময় লিখে গেছেন, আমি একজন বাদশা ছিলাম। আল্লাহ আমার কাছে অসংখ্য গণিত নবী পাঠাইছে। আমি দুনিয়ার জমিনে 1300 বছর হায়াত পাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন। সুবহানাল্লাহ। কত বছর? 1300 বছর হায়াত পাইছেন। 12,000 বিয়ে করছেন। বিয়ার কথা বলে মানুষ খুশি লাগে, আনন্দ লাগে। 12,000 বিয়ে করছে। 12,000 বিয়ে করেছেন, 13,000 সন্তান হয়েছে। কিতাবের নাম কয়েছি, এবার আলতা যাবি না। আদম কওমের বাদশা ডাকতেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ 1300 বছর হায়াত দান করেছেন। 12,000 বিয়ে করেছি, 13,000 সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। আর আমার কাছে অসংখ্য পয়গম্বর এসেছিল। তারা ডেকে ডেকে আমাকে দিনের দাওয়াত দিয়েছে, কিন্তু আমি খোদাই দাঁড়িয়ে করেছি। আমার নফস খালি সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ। আমার নফসে খালি বিয়া আর বিয়া করতে, জীবনে কেউর কথা মানি নাই। শেষ সময় একজন পয়গম্বর এসে দাওয়াত দিয়েছিল, তাকে আমি অত্যাচার করেছিলাম। ওই পয়গম্বর বদদুয়া দিয়েছেন। বদদুয়া দেওয়ার কারণে মুরাদনগরের ভাইয়েরা একটু গভীর মনোযোগ সহকারে শুনুন। ওই আদম কওমের বাদশাহ যখন আল্লাহর পয়গম্বরে বদদুয়া দিলেন, বদদুয়া দেওয়ার পরে
আল্লাহর পয়গম্বরের বদুয়া কখনো কোনদিন ফেরত যায় না। বদুয়া দেওয়ার পরে কিছুদিনের ভিতরে তার দেশের মধ্যে খাদ্যের অভাব দিছে। কিসের অভাব? খাদ্যের অভাব লেগে গেছে। খাদ্যের অভাব হলো বড় অভাব। খাদ্যের অভাব হয়ে গেলে আর উপায় নাই, আর উপায় নাই। বন্ধু, খাদ্যের অভাব হয়ে গেছে, খাদ্যের অভাব হয়ে গেছে। দেশের মধ্যে সম্পদ হয় না। যত ধান চাউল আছে, যত সম্পদ আছে, যত গম জবাড়া আছে, সব জয়টা ঘুরে ছাই হয়ে যায়। আল্লাহর গজব লাগছে। দেশের মানুষ হাহাকার, উপাস হইতে লাগছেন। ওই বাদশার বহুত পাওয়ার ছিল। বাদশা বিভিন্ন রাষ্ট্রকে বললেন, তোমরা আমার দেশের ভিতরে খাদ্য পাঠাও, ফলমূল পাঠাও, জব পাঠাও, গম পাঠাও, আটা পাঠাও, তাড়াতাড়ি করে। তুমি অন্য অন্য দেশের বাদশারা গাড়ি মধ্যে যখন গম, আটা এবং খাদ্যদ্রব্য এবং যে সমস্ত ফল আদি তার বাদশার বাড়ির মধ্যে যখন পড়াইতেন, দেশের মধ্যে পড়ানো শুরু করলেন। আল্লাহর হুকুম বোঝা যায় না রে বাবা। অন্য দেশের গাড়িগুলা, মালের গাড়িগুলা, খাদ্যর মালগুলা এই দেশের সীমানায় আসতে দেরি, ওই খাদ্যগুলা মাটি হইতে দেরি হয় না। মাটি হইতে দেরি হয়, মাটি সব মাটি হয়ে যায়। তখন আল্লাহ কাছে তুমি বান্দা চালাকি কিছু করলে কি গো, আমি আমার কাছে সবকিছু। কি সবকিছু না? এন গান না দেখতে দেখতেন, এন লাগাল লাগালে নিলে গান ভেজা গেলে মুসলিমের বাগানে মুস্তাফা করে দেখতেছেন এই 1300 বছর হায়াতের জীবনে তার জীবনটা হলো শূন্য। ওই ব্যক্তি অনেক চেষ্টা করেছেন, অনেক মাল বিদেশ থেকে আনাইছেন, বহুত দেশ থেকে আনাইছেন, কিন্তু তার যখন সীমানার মধ্যে এসে যায়, সঙ্গে সঙ্গে মালগুলা মাটি হইয়া যায়। কয় হাজার দিয়ে গেছে? 12,000। সন্তান কত? 13,000। এই হায়াত পেয়েছে কতদিন? 1300 বছর। আল্লাহ আকবার বলেন। 1300 বছর। আমরা যে হায়াত আছে, এরকম হায়াত করে তো জীবনে ওয়াজের কাছে গেলাম, এটা আর কত কামু জীবনে। বন্ধু, একদিন, দুদিন, 7 দিন হয়ে যায়। কতদিন? 7 দিন হয়ে গেছে। 7 দিনের ভিতরে পেটের ক্ষুধার যন্ত্রণায় জীবনে কোনদিন পেটের ভুক লাগছে তার। পেটের ভুক কি জিনিস বুঝে? এবার বোঝেন 7 দিন হয়ে যায় পেটের ক্ষুধার যন্ত্রণায়। 7 দিন ভিতরে তার 13,000 সন্তান বাঁচতে ফেলাইছে। তার বউ আছে 12,000, এগুলো বাঁচছে, কেউ নাই। দেশের মানুষ তারা গেছে গায়ে সিংহাসনে একা একা। পেটের ক্ষুধার যন্ত্রণা, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে ওনাম লাগো। আমি তো ক্ষুধার যন্ত্রণা কি জিনিস জানতাম না, আজকে বুঝতে পারছি কেমন যন্ত্রণা। আজকে বুঝি কেমন। আল্লাহ একজন ফেরেশতা পাঠাইলেন, এক প্লেট খাওয়ান দেওয়ার পরে বললেন, ফেরেশতা তারে খাওয়ান দিবা না, তার সামনে তুমি খাইবা। আল্লাহু আকবার। দিবা না কিছু, খাইবা। আরে দেখাইয়া খাইবা। বন্ধু, খাওয়ান সামনে যখন আসলেন, আসার পরে দরজার সামনে দাঁড়াইয়া খাওয়ানের গ্রাম বানিয়েছে, ডাকতে বললেন, কে গো তুমি? আমারে এক প্লেট খাওয়ান দিবা। যত স্বর্ণ মুদ্রা, হীরা গয়না গহনা আছে সব কিছু তোমারে দিয়ে দিব, এক প্লেট খাওয়ান শুধু তুমি আমারে দিবা। কিন্তু সে দেয় নাই, তার সামনে থেকে চলে গেল। আবার আল্লাহ তাআলা তারে না খাওয়াইয়া 7 দিন পরে দুনিয়াতে বিদায় করেছে। আল্লাহ ডাকতে বলে, না তোরে আমি 1300 বছর হায়াত দিচ্ছি, 12,000 বিয়ে করেছ, 13,000 সন্তান
যে বিশাল বাজার বানাইলি, যদি ইমানটা বানাইছি দুনিয়ার মকসদ জ্বালাইয়া আখিরাতে যদি বুঝতে পারতি, তাহলে তোর জীবনটা ধন্য হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত তোর ইতিহাসটা লেখা থাকতো জান্নাতি দরজার কাপড়ে।